আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস ডিমস কিচেন। আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো আছো। আলহামদুলিল্লাহ। আজকে বিয়েবাড়ির মতো করেই ভেজ মুগ ডাল বানিয়ে দেখাবো। কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল 2 চামচ দিয়ে তারপরে 1 চামচ ঘি দিলাম। একটু গরম হয়ে যাওয়ার পরে 2টো এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি, একটা টুকরো দারুচিনি, 2টো শুকনো লঙ্কা আর কুচিয়ে রাখা একটা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে লাল করে নেব। এবার কুচিয়ে রাখা 1 কাপ বরবটি কড়াই বা বিনস আর 1 কাপ গাজর এইভাবে ছোট ছোট টুকরো করেই আমি কেটেছি আর তেলের মধ্যে দিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। ব্রাউন কালার করে ভাজতে হবে আর অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই। এবার আমি 10টা কাজু 10টা কিশমিশ অ্যাড করলাম। একই সাথে কিশমিশ কাজু এগুলো একটু ফ্রাই হয়ে যাবে, তাই এই সময় দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরে আমি একটা কুচিয়ে রাখা টমেটো অ্যাড করলাম। এটাও দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তোমরা এর সাথে ফুলকপিও অ্যাড করতে পারো যদি ফুলকপি হাতের কাছে থাকে। 1 চামচ হলুদের গুঁড়ো দেওয়ার পরে 1 চামচ জিরে গুঁড়ো দিলাম আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি আদা রসুন পেস্ট ইউজ করিনি, তোমরা চাইলে আদা রসুন বাটাও এই পর্যায়ে দিয়ে কষিয়ে নিতেই পারো। 1 কাপ মুগ ডাল, ছোটো কাপের 1 কাপ মুগ ডাল আমি একটা সিটি দিয়ে রেডি করে নিয়েছি। এবার ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি যাতে করে ডালটা পুরো গলে যায়। আমি নুন হলুদ কিছুই দিইনি, ডালটা শুধুমাত্র পানি দিয়েই আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এইভাবে ফেটিয়ে নেওয়ার পরেই তার মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট বক্সে জানাতে ভুলো না, আর অনেক বেশি শেয়ার করো। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। 1 কাপ পানি দিয়ে দিলাম, আবারও ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি। তোমাদের স্বাদ মতো নুন দিয়ে নেবে আর এই পর্যায়ে চাইলে অল্প একটু চিনিও অ্যাড করতেই পারো, তাতে টেস্ট আরও বেটার আসে। এবার ঢাকনা অফ করে আমি 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। কোনো সিটি কিন্তু আর দেব না, যেহেতু সবজিগুলো অলমোস্ট সেদ্ধ আর ডালটা সেদ্ধ, তাই শুধুমাত্র 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরেই ওভেন অফ করে 10 মিনিট রেস্টে রেখে সার্ভ করেছি। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও, তাতে করে আমার রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে। অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আমার সাপোর্ট করো, আমার রেসিপিগুলো দেখো আর অবশ্যই জানিও। আল্লাহ হাফিজ।